এই ভিডিওর উদ্দেশ্য কোনো বিশেষ ব্যক্তি, দল, গোষ্ঠী, সম্প্রদায় বা ধর্মকে প্রভাবিত করা বা তাদের নিন্দা করা নয়। আমরা ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না এবং কখনোই কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না। আমাদের মূল লক্ষ্য হল সমাজের সংস্কার, একটি কুসংস্কার মুক্ত, সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠন। আমরা প্রকৃত শাস্ত্রবিধি অনুসারে আদি সনাতন ধর্মের সঠিক জ্ঞান ও বিস্তার ঘটাতে বদ্ধপরিকর। এই ভিডিওতে ব্যবহৃত কোনো শব্দ, বাক্য বা বক্তব্য যদি কারো ভাবাবেগে আঘাত করে থাকে, তাহলে অনুগ্রহ করে জেনে রাখুন তা মোটেই আমাদের উদ্দেশ্য নয়। আমাদের প্রচেষ্টা একমাত্র সত্যকে তুলে ধরা। কারণ আমরা বিশ্বাস করি, সত্য কখনো কখনো তিক্ত হলেও তা গ্রহণযোগ্য হওয়া উচিত। যাদের ধর্মীয় অনুভূতি অতিমাত্রায় সংবেদনশীল কিংবা যারা কঠিন সত্য গ্রহণে দ্বিধান্বিত, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা অনুগ্রহ করে এই ভিডিওটি দেখা থেকে বিরত থাকুন। অন্যথায় ভিডিওর কোনো অংশ আপনার ধর্মীয় বা ব্যক্তিগত অনুভূতিতে আঘাত করলে তার জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। ধন্যবাদ। চ্যানেল কর্তৃপক্ষ। নমস্কার দর্শকবৃন্দ, আজ আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে এসেছি যা আমাদের সমাজের আসল চিত্রকে সামনে আনে। আসুন, সময় এসেছে আমরা মিথ্যা আড়ম্বর আর অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসে শাস্ত্রভিত্তিক সত্য জ্ঞানকে গ্রহণ করি। এই বিষয়টি হল ধর্মের ঠিকাদারদের মুখোশ জনসমক্ষে খুলে ফেলা। ও কি জ্বালা! আমি পর্দার হরণকারী, আমায় বাঁচাও, আমায় একবার আমার স্বরূপ জানতে দাও। আমি বেশ্যা, আমি স্বামীঘাতিনী, আমার একটু ভাবতে দেবে? আমি পুত্র হত্যাকারী। হয়তো কারোর কাছে এটি নিম পাতার মতো তেতো লাগতে পারে, যেমন সত্য সব সময় তেতো হয়। আমি মিথ্যা ভণ্ড গুরু, আমি ওদের হত্যা করেছি, আমার নির্বংশ হবে। ওগো কে আছে? আমি আর দীক্ষিত করব না, আর ভণ্ডামি করব না, আর আমি অবিশ্বাস করব না। আমাদের সমাজে কিছু লোক ধর্মের আড়ালে নিজের ব্যবসা চালাচ্ছে। তারা বড় বড় ধর্মসভা করে, ত্যাগের ভান করে, কিন্তু তাদের জীবন ভণ্ডামি আর নেশায় ভরা। এরা কি সত্যিই আমাদের মুক্তির পথ দেখাতে পারে? এই তেতো সত্যটি সামনে এনেছে সন্ত রামপালজি মহারাজ। তিনি শাস্ত্রসম্মত জ্ঞানের ভিত্তিতে এই ভণ্ডদের আসল চেহারা জনসমক্ষে প্রকাশ করেছেন। গীতা অধ্যায় 17 শ্লোক 23 স্পষ্ট বলা আছে যে পূর্ণ পরমাত্মাকে লাভ করতে 3টি মন্ত্রের জপ প্রয়োজন। আজ সারা বিশ্বে এই পূর্ণ তত্ত্বজ্ঞান কেবলমাত্র সন্ত রামপালজি মহারাজই দিচ্ছেন। কিন্তু সন্ত রামপালজি মহারাজ কেবল আধ্যাত্মিক জ্ঞানই দেন না, সমাজ সংস্কারের কাজও করে চলেছেন। নেশামুক্ত আর দুর্নীতিমুক্ত করতে নিরন্তর কাজ করছেন। তার অনুগামীরা নেশামুক্ত অভিযানে যুক্ত হয়ে নেশা থেকে সহস্র মাইল দূরে থাকেন। যৌতুকের মতো কুপ্রথাকে একেবারেই সমর্থন করেন না। তারা না তো ঘুষও নেন আর নাইবা কাউকে ঘুষ দেন। ফলে সমাজের সততা আর নৈতিকতার এক উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে। সম্প্রতি সন্ত রামপালজি মহারাজ চালু করেছেন অন্নপূর্ণা অভিযান, যার মূল মন্ত্র অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা আর বাসস্থান প্রত্যেক গরিবকে দিচ্ছেন কবির ভগবান। এর মাধ্যমে হাজার হাজার দরিদ্র মানুষকে বিনামূল্যে খাদ্য, শিক্ষা, চিকিৎসা আর বাসস্থানের স্থায়ী ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। হাজার হাজার পরিবারকে আজীবন রেশন পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন সন্ত রামপালজি মহারাজ। ওষুধ থেকে পড়াশোনা, চিকিৎসা থেকে পাকা ঘর বানানো পর্যন্ত দায়িত্ব নিয়েছেন সন্ত রামপালজি মহারাজ। তার অনুগামীরা নিঃস্বার্থভাবে সমাজসেবায় যুক্ত রয়েছেন। এ যেন কলিযুগের মধ্যেই সত্যযুগের শুভারম্ভ হয়ে গেছে। सूरज ही छाँव बन के आया है आज तन के, उसका साया ढाल बन के साथ ना छोड़े। ऐसी ताकत जिसके आगे मौत दम तोड़े। हर एक लम्हा हिफाजत ज़मी से है फलक तक, उसकी आंखें बाज जैसे हर तरफ देखें। है अकेला फौज जैसा वार ना चूके।
সন্ত রামপালজি মহারাজের জ্ঞান কেবল মুখের কথায় নয়, তিনি প্রতিটি কথাই বেদ, গীতা তথা প্রমাণিত সকল শাস্ত্র থেকে প্রমাণ করে দিয়েছেন কবির সাহেব হলেন সর্বশক্তিমান পরমাত্মা। তিনি আমাদের কবির সাহেবের সত্য জ্ঞান উপদেশ বোঝান, যিনি 600 বছর আগেও ধর্মীয় ভণ্ডামির বিরুদ্ধে কঠোর সংঘর্ষ করেছিলেন। আজও কিছু নকল ধর্মগুরু সন্ত রামপালজি মহারাজের এই সত্য জ্ঞানকে নিজেদের অজ্ঞানতার কারণে আটকে দেবার চেষ্টা করছে, কিন্তু যতই তারা আটকাতে চায় ততই এই জ্ঞান আর প্রচার দ্রুত বাড়ছে, কারণ সত্যকে চেপে রাখা যায় না। বন্ধুগণ, এখন সময় এসেছে আমরা মিথ্যা আড়ম্বর আর অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসি, এই সনাতন আর শাস্ত্রভিত্তিক জ্ঞানকে গ্রহণ করি এবং সন্ত রামপালজি মহারাজের দেখানো পথে চলেই আমাদের মানব জীবনকে সত্যিকারের অর্থে সফল করি। ধন্যবাদ। যদি আপনি সত্য প্রমাণিত এবং শাস্ত্রভিত্তিক ভক্তিকে গুরুত্ব দেন, তাহলে বেঙ্গল ডিকোডের সঙ্গে যুক্ত হন এবং পরিবর্তনের অংশ হন।